হাই বন্ধুরা, আমি জুহিতা মামার সাথে ইভানকে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগে। আর তোমাদের সবাইকে জানাই শুভ শারদীয়া। তার সাথে আজকে হলো মহা অষ্টমী, তাই জন্য তোমাদের সবার জন্য মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। এই দেখো ইভান রেডি হচ্ছে, আর ওকে আজকে অষ্টমীর সকালে রেডি করাতে গিয়ে ওর দিদান একেবারে হিমশিম অবস্থা। ওর পাঞ্জাবি আর ধুতি পরাতে গিয়ে সবার অবস্থা মোটামুটি খারাপ। আমি, মা আর ওর পাপা মিলে ওকে রেডি করছি। অ্যাট লাস্ট ইভান রেডি হয়েছে আর মাম্মা পাপার সাথে বেরিয়েছে। আগে তো ছোট ছিল, তখন ওকে খুব সহজেই জামা কাপড়গুলো পরিয়ে দেওয়া যেত, কিন্তু এখন ওর বদমাশির মধ্যে আর ও সব জিনিস ছুঁড়ে ফেলার মধ্যে ওকে জামা কাপড় পরানোটা সত্যিই খুব কষ্টের। তার মধ্যেও ওকে রেডি করা হয়েছে কোনো রকমভাবে। তো যাই হোক, তো এখন রাস্তায় বেরিয়েছে মানে ও কারোর হাত ধরবে না, ও একা একাই হেঁটে বেড়াবে। তো এইভাবে যাই হোক এখন পৌঁছেছি আমি পাড়ার নতুন বাজার পুজো মণ্ডপে। তো এটা আমাদের পাড়ারই পুজো মণ্ডপ, আগেও বলেছি। তো এখানেই আমি আজকে মহা অষ্টমীর যে অঞ্জলি সেটা দিতে এসেছি। আর অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11টা বাজে ঘড়িতে। আর এই সময়ে যেহেতু অঞ্জলি আগে অনেকবার হয়ে গেছে, তো এখন অনেক মানুষের সংখ্যা অনেক কমে গেছে, লোকজনের সংখ্যা। তো মাত্র কয়েকজন মিলেই আমরা অঞ্জলি দিচ্ছিলাম। আর আমি সকাল থেকে না খেয়েই রয়েছিলাম যে অঞ্জলি দেব বলে, কিন্তু সব কাজ সেরে উঠে ইভানকে রেডি করে সব কিছু করে অনেকটাই দেরি হয়ে গেল। তাও অঞ্জলি তো দিতেই হবে, তো সেই জন্য অঞ্জলিটা দিয়ে আজকে সেরকম কোথাও নয়, অষ্টমীর সকালে পাড়ার মধ্যেই থাকি। এখানে যে আরও পুজো মণ্ডপগুলো, মানে এই নতুন বাজার পুজো মণ্ডপ, কালী মন্দির, রামকৃষ্ণ মিশন, এইগুলোই বেড়াই। এই যে অঞ্জলি শেষ করে একদম চলে এসেছি রামকৃষ্ণ মিশনে। এই যে দেখো, রামকৃষ্ণ মিশন মানে আমরা জানি একটা সুন্দর শান্তির জায়গা। আর মেদিনীপুরে এটাই একমাত্র রামকৃষ্ণ মিশন যেটা আমাদের পাড়ায় নতুন বাজারেই রয়েছে। তো এ দেখো এখানে মহারাজরা কত সুন্দরভাবে বেশ সুষ্ঠুভাবে এখানে সমস্ত টাইম ধরে সমস্ত কিছু পুজো অর্চনা হয়ে থাকে। তো এই জন্য একটু দেরি হয়ে যাওয়ার জন্য আমরা কুমারী পুজোটা মিস করে গেছি, যেটা এখানে দেখতে বাইরে থেকে অনেক লোকজনই আসে। দেখেছো কতটা ভিড়, এবং আগে হয়তো আরও ভিড় ছিল যখন অঞ্জলি বা কুমারী পুজো হচ্ছিল। তো এই আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে যে এখানে অষ্টমীর সকালে খিচুড়ি ভোগ বিতরণ করা হয়। আর সেটার জন্য এখন তো মানুষজন নিয়ে যাই ভোগ, আগে এটার জন্য প্রচুর ক্রেজ ছিল। আমরা একবার দুবার নয় 3বার ধরে লাইন দিয়েও খিচুড়ি ভোগ নিয়ে যেতাম বাড়িতে। এরপর চলে এসেছি নতুন বাজার কালী মন্দিরে। এই কালী মন্দিরের কথা কি বলবো, এটার সঙ্গে একদম ছোটোবেলাকার সমস্ত স্মৃতি জড়িত। এই যে মায়ের বিগ্রহ রয়েছে, খুবই জাগ্রত মা এখানকার। আর এটাই এখানের আদি শ্মশান ছিল, এবং এটা শ্মশানটা পরে স্থানান্তরিত হয়ে যায়। আর এই কালী মন্দিরটা রয়ে গেছে, এটা হচ্ছে অশ্বত্থতলা। তো এইখানে ছোটোবেলাতেই স্কুল থেকে বাড়ি ফিরে সোজা চলে আসতাম এই মন্দিরে খেলাধুলোর জন্য। এখানে সমস্ত কিছু ছিল। এই যে ইভান এর মাঝে একজন বন্ধুকে তার পেয়ে গেছে, এবং তার সঙ্গে ছবি তোলা, তার সঙ্গে আলাপ, এই সমস্ত কিছু হচ্ছিল। আর কালী পুজোতে তো এই মন্দির আরও বেশি মানে জাঁকজমক, বেশি সাজগোজ সমস্ত কিছু, সেটাও কালী পুজো হলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সেখানে সারা রাত্রি ধরে এখানেই থাকা, সমস্ত কিছু এখানেই চলে। আর এই যে এখানে বুড়ো শিবের মন্দির রয়েছে, এমনি শিবের যে মন্দির রয়েছে যেখানে নীল ষষ্ঠী, শিব চতুর্দশীতে জল ঢালাও হয়। আর তখনও অনেক মানুষের ভিড় একদম ঠিক করে। আর এই যে পুকুর পাড়টা দেখছো, এটা মন্দিরের সাইডেই রয়েছে। এগুলো দেখলে সত্যি আমার ছোটবেলাকার দিনে ফিরে যায়, কারণ এই যে বাইরের যে জায়গাটা, ফাঁকা জায়গাটা, এখানে আমাদের খেলাধুলা রেখেছে। জোর খিদে পেয়ে গেছে, বেলাও হয়ে গেছে অনেক। আর এই যে ওই সাদা আলুর তরকারি, রুচিটা সাদা আলুর তরকারি আমার খুবই ফেভারিট, তো এটা সাদা আলুর তরকারি করে গেছিলাম। আর বাকিটা নিলাম না, জোর খিদে পেয়েছে।
আজকে আমাদের লাঞ্চের থালি একদম পুরো রেডি। আজকে যেহেতু নিরামিষ অষ্টমী, তাই জন্য এই যে খিচুড়ি সব শাশুড়ি মেয়ে রান্না করেছে। আর আজকে ইভানকেও আমি এই খিচুড়িটাই খাইয়েছিলাম, আর ওই জন্যই খিচুড়িতে সেরকম ঝাল টাল দেয়নি। আর ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছিলাম একটু, সেটাও অল্প ছিল। আর হচ্ছে ফুলকপির তরকারি হয়েছিল, আলু দিয়ে ফুলকপির তরকারি, পাঁপড় ভাজা, চাটনি। এটা হচ্ছে যে আজকে নিরামিষ মেনু। তবে আজকে নিরামিষ মেনুটা কিন্তু শুধুমাত্র মানে ঘরের ক্ষেত্রেই নিরামিষ, বাইরে বেরোলে তো আমাদের এটা খাওয়াই হয়ে যায়। আর পুজোর সময় মানে আমি অন্তত মানতে অতটা পারি না, তো তার জন্য ক্ষমা প্রার্থী। তো ঠিক আছে, চলো তাহলে লাঞ্চের আজকে মেনু রেডি হয়ে গেছে, এবার লাঞ্চ করে নেওয়া যাক। এই যে এরপর সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম তিনজনে একসাথে আবার ঠাকুর দেখার পালা। আর অষ্টমী মানেই কিন্তু মেদিনীপুরে একদম পুরো যাকে বলে প্রচণ্ড ভিড়। আর এই ভিড়ের মাঝে ইভানকে নিয়ে ঠাকুর দেখা মানে খুবই মুশকিল। মানে ও যা বদমাশি করতে থাকে এই গাড়িতেও কিন্তু এক ফোঁটাও স্থির নেইও। আর তারপর আজকে আবার আমি শাড়ি পরেছি, তো সব নিয়েই মানে সামলানোটা খুবই দুষ্কর। প্রথমবার তো আস্তে আস্তে হয়ে যাবে। আগের বছর যখন বেরিয়েছিলাম একদম সামনে শুধু ওই নতুন বাজার পাড়াটুকুই, তো এই বছর প্রথম ওকে নিয়ে বেরোচ্ছি। তারপর ওর এই বদমাশি সব মিলিয়ে তবে খুব ভালোই লাগছিল, কিন্তু মন্দ নয়। তোমরাও কিন্তু শুধু ভিডিও দেখলেই হবে না, তার সাথে চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাই তো নাকি? আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমাদেরও তোমরা পুজো কেমন কাটালে, কেমন কত ঠাকুর দেখলে, সেগুলোও কিন্তু জানাতে একদম ভুলো না। এই দেখো এরপরে আমরা চলে এসেছিলাম বাজটাউন পুজো মণ্ডপে। এখানেও কত সুন্দর পুজো মণ্ডপটা হয়েছে, সেটা তোমরা না দেখলে বুঝবে না। এত সুন্দরভাবে চলচ্চিত্র তো গোটা জগৎটাকে তুলে ধরা হয়েছে, এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, রিপ্রেজেন্ট করা হয়েছে, সেটা না দেখলে বোঝার জো নেই। খুব সুন্দরভাবে কারুকার্য করে এটা পুরোটাই রিপ্রেজেন্ট করা রয়েছে, তার সাথে প্রতিমাও খুব সুন্দর হয়েছে। এরপর আমরা চলে এসেছিলাম আবগারি মাঠ, যেটা বলে থাকি কলকাতা থেকে ধর্ম যাওয়ার রাস্তার পথে যে আবগারি মাঠটা পড়ে, সেখানে পুজো মণ্ডপে। এখানেও খুব সুন্দরভাবে লাইটিং এবং কারুকার্য করা হয়েছিল। আর তার মধ্যে ইভান আর ইভানের পাপা একদম দেখছে চারিদিকটা। তো ইভান দেখছে যে হঠাৎ করে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে। তো প্রথমে ভাবছিলাম যে ও শুধুই হাঁটছে, তারপর দেখলাম না, ওর একটা দিকে লক্ষ্যটা স্থির রয়েছে, সেটা রয়েছে এই যে এই শিংওয়ালা হেয়ার ব্যান্ডটার দিকে। আর উনি যিনি বিক্রি করছিলেন উনি ওনার হাতে এগিয়ে দিচ্ছিলেন, ইভানের হাতে এগিয়ে দিচ্ছিলেন উনি। আর সেটা দেখি তো ইভান আরোই চলছে। তারপর আমরা ভাবলাম যে দেখা যাক যে ইভান কী করে। তো ওর ইচ্ছে ছিল ওটা নেওয়ার, ও হাত বাড়াতে যাচ্ছিল, কিন্তু তার আগে ওর মনে হলো যে একবার মাম্মা পাপাকে দেখিনি ওরা কি বলে। তো আমরা যেই না করে মাথা নাড়লাম, তো সেটা দেখলাম যে ওখান থেকে চলে এলো আমাদের দিকে। ভাবলাম বাবারে কত বাধ্য ছেলে আমার। তো চলো দেখা যাক, আমরা প্যান্ডেলটা আর প্রতিমা দর্শন করে নিই। এরপর আমরা ইভানকে বাড়িতে রেখে দিয়ে চলে এসেছিলাম খাওয়ার জন্য। তো আজকে সৌরভের খুব ইচ্ছে হয়েছিল যে বিরিয়ানি খাবে। তো বিরিয়ানির কথা মাথায় আসছে, যেটা মাথায় এলো সেটা হচ্ছে যে এই রাজ নবাবী বিরিয়ানি। আসলে সেই আগের দিন যখন রাজবাড়ি গিয়েছিলাম সৌরভের জন্মদিনের জন্য, তখনই শুনেছিলাম যে তার পরের দিনই প্রথম উদ্বোধন হচ্ছে ওদের রাজ নবাবী যে বিরিয়ানির যে রেস্টুরেন্টটা, সেটা। তো তাই জন্যই আজকে চলে এসেছিলাম সোজা এইখানে। এই যে দেখো এর সাইডে যেটা ফ্যামিলি বার সেটাও রয়েছে।
আর তারপর দেখলাম যে বাইরেতে এরকম একটা সুন্দর সিংহাসন করে ডেকোরেশন করা রয়েছে। তো ভাবলাম সেখানে তো একটু বসে একটু রানি স্টাইলে একটু পোজ দিয়ে একটু ছবি তো তুলতেই হয়। তো সেই সব করেই একদম ভিতরে ঢুকে গেলাম। শুধু ভিতরের ডেকোরেশনটা কি সুন্দর সেটা তোমরা দেখো, দেখলেও বুঝতে পারবে। আর তার সঙ্গে তো ওদের ওয়েলকামটা দারুণই, এখানেও খুব সুন্দরভাবে ওয়েলকাম করলো গোলাপের পাপড়ি ছড়িয়ে। আর ভিতরের ডেকোরেশনটা শুধু আমি দেখছিলাম, মানে কি বলবো, কীভাবে প্রকাশ করব যে এত সুন্দর ডেকোরেশন, ভেরি নাইস। আর পুরো ঝাঁক চকচকে ব্যাপার, যেটা মানে একটা চকচকে ব্যাপার ছিল চারিদিকটা জুড়ে। এত সুন্দর লাইটিং, এত সুন্দর পেন্টিং, ডেকোরেশন সব কিছু মিলিয়ে দুর্দান্ত ছিল। চলো তোমাদেরকে এবার মেনু কার্ডটা দেখিয়ে দিই। যদিও এটা ওখানকার যেটা আসল মেনু কার্ড সেটা নয়, এটা জাস্ট পুজোর জন্য, পুজোর কদিনের জন্য এই অর্ডিনারি মেনু কার্ডটা করা হয়েছিল। তো এখানে সমস্ত কিছু যে খাবারগুলো রয়েছে সেগুলো খুবই রয়্যাল, এবং পুরো ঘরানাটা যেন মনে হচ্ছে আমি একটা আলাদা ঘরানায় চলে এসেছি, কোনো মোগল ঘরানায় চলে এসেছি আমি। তো এত সুন্দরই একটা পরিবেশ এখানে রয়েছিল। এই যে সাথে রয়েছে আমাদের নবাব মাটন বিরিয়ানিও চলে এসেছে। আর এত সুন্দরভাবে বিরিয়ানি, চিকেন চাপ এত সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে, যেটা দেখে আমি শুধুই দেখছিলাম। আর সাথে ছিল রায়তা, মানে অদ্ভুত যাকে বলে, খুব সুন্দর। আর স্মেলটাও এত সুন্দর আসছিল যে কি বলবো। তো সৌনভ তো খেতে শুরু করে দিয়েছে, বিরিয়ানি দেখেও বেশিক্ষণ থাকবে না। তো চলো ওর বিরিয়ানি খাওয়ার এক্সপ্রেশনটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারবে। আর সব থেকে যেটা আমি জানি যে বিরিয়ানির যে আসল বিরিয়ানির মাটনটা বা বিরিয়ানির যে মাংসটা থাকে সেটা কেমন হয়েছে সেটা ধরলেই বোঝা যায়। দেখো বিরিয়ানির মাটনটা ধরতেই কিন্তু একদম ঝরঝর করে পড়ে যাচ্ছে, মানে এতটা নরম তুলতুলে বিরিয়ানির মাটনটা ছিল, মানে জাস্ট অসাধারণ, খেয়েও দারুণ লেগেছে। আর এরপর আমাদের ছিল ব্লু ওশিয়ান যে মকটেলটা। আর এরপর কোথায় এলাম, নানা রেস্টুরেন্টের মধ্যেই আছি, এটা হচ্ছে রেস্টুরেন্টের ওয়াশরুম, সেটাও একদম দারুণ ঝাঁ চকচকে। তো চলো বন্ধুরা, টাটা, এই পর্যন্ত।